नमस्कार दर्शक बंधु आज आमी आलोचना करब 12टी राशिर जातक जातिकादेर मध्य जे 3 राशिर जातक जातिकारा मार्च मासे अर्थलाभ करते चलेछेन और सेई अर्थलाभ किसेर जन्य हबे ताओ आमी एई भिडियोते जानिये देब। अर्थात मार्च मासे 2024 साले राहु और सूर्येर संयोगेर फले राशिर मध्य परिवर्तन घटते चलेछे और सेई परिवर्तन फलस्वरूप पेते चलेछे 3 राशिर जातक जातिकारा। ओई 3 राशिर जातक जातिकारा कारा रयेछेन ता जानते होले भिडियोटी ना स्किप करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन। तो देखते बुझते पारबेन एई भिडियोटी देखले जे आपनार राशिते बा किभाबे चंद्र किभाबे सूर्य और राहुर मिलनेर फले कि लाभ घटते चलेछे किभाबे अर्थेर बृष्टि होते चलेछे आपनार राशिते ता सेई संक्रांत कथा आमी आगाम आपनादेर जानिये देब। तो चलुन बंधुरा सेई कथागुलो आमरा जेने निई एई भिडियोटिर माध्यमे। ज्योतिषशास्त्रेर नियमानुसारे ग्रहेर अवस्थान परिवर्तन सब समय हये थाके और सेई परिवर्तनेर फलस्वरूप विभिन्न जातक जातिकादेर विभिन्न रूपे लाभवान हय आबार केउ क्षतिरও सम्मुखीन हये थाके। ज्योतिष शास्त्रानुसारे प्रतिटी ग्रह एकटी निर्दिष्ट समये गोचर करे और एर प्रभाव पड़े समस्त राशिर ऊपर और सेई प्रभाव पड़ते चलेछे 3 राशिर ऊपर এই 2024 साले। अर्थात जे समयटिते बा जे दिनটিতে पड़ते चलेछे ता हलो 14 मार्च 2024 साले सूर्य मीन राशिते प्रवेश करते चलेछे। एमन परिस्थितिते राहु इतिमध्ये सेखाने उपस्थित आछे। राहुर संगे सूर्येर मिलन विशेषत अनेक राशिर जातक जातिकार उपकृत करे बा बहु सौभाग्य परिवर्तन करे देय। एदेर मध्य এই দুই গ্রহের মিলনের কারণে শুভ যোগ তৈরি হয় আর যার কারণে কিছু রাশির জন্য খুব শুভ দিন শুরু হবে। অর্থাৎ সেই মার্চের 14 তারিখ থেকে এই রাশি জাতক জাতিকারা রাহুর প্রভাবে হঠাৎ করে অর্থ লাভ করবে এবং তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে। অর্থাৎ যে সকল রাশির কথা আমি বলবো সেই সকল রাশির জাতক জাতিকারা কিছু যদি পরিশ্রম করে থাকে তারা হঠাৎভাবে অর্থ লাভ করতে পারবে। প্রসঙ্গত বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে বহু রাহু 18 মাস ধরে একটি রাশিতে অবস্থান করে। পাশাপাশি সূর্যের সঙ্গে রাহুর এই সংযোগটি 18 বছর পর তৈরি হতে চলেছে। কারণ আপনারা বুঝতে পারছেন এই সংযোগটির ফলে কিভাবে উন্নতি ঘটতে পারে তা এই ভিডিওতে আমি তো আলোচনা করবই। তা এখনই আমি আলোচনা করব। এই কারণে এটি কিছু রাশির জন্য একটি বাম্পার লটারি হতে চলেছে। অর্থাৎ এই 3টি রাশির ক্ষেত্রে একটা লটারি যেমন কেউ পেলে খুবই আনন্দিত হয়ে পড়েন ঠিক তেমনভাবে এই কথাগুলো শুনলেন আপনারাও আনন্দিত হবেন। আর জেনে নিন এই রাশিগুলির সম্পর্কে যা কথা আলোচনা করব সেই কথাগুলো। ওই 3 রাশির মধ্যে প্রথম যে সৌভাগ্যবান রাশির নাম উঠে আসতে চলেছে সেটি হলো মকর রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সংযোগ মকর রাশির মানুষের তৃতীয় ঘরে প্রভাব ফেলছে। এই সংযোগটি মকর রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি প্রদান করবে, জীবনে নতুন সুখ আসতে চলেছে এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে ফল দেবে। তো আপনারা বুঝতে পারলেন যে এই সংযোগের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং যে কোনো পরিশ্রমের ফল আপনারা পাবেনই পাবেন। এই সময়ে আয়ের নতুন উৎস তৈরি হবে। অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য নতুন করে চালু হবে বা আপনি চাকুরিজীবী চাকরি পেতে পারেন। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে বিনিয়োগ লাভজনক হবে এবং কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। এ সময়ে বেতনও বাড়বে, নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন। আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং জীবনের একটি নতুন সূচনা করবেন এবং আপনার স্বাস্থ্যও ভালো কাটবে এই বছরটা। আর আপনি আপনার বৈবাহিক সম্পর্ক শান্তিতে বা সুখের কাটবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে মকর রাশির কথা আমি শেষ করলাম। তারপর দ্বিতীয়তে চলে আসব সিংহ রাশির কথা।
এই সৌভাগ্যবান রাশি হলেন সিংহ রাশি। অর্থাৎ 14ই মার্চের পর থেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকারা ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হতে চলেছে। সূর্য এবং রাহুর সংযোগ আপনার চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা বিকাশ করবে। আপনি আপনার বুদ্ধিমত্তা ভিত্তিতে কর্মক্ষেত্র নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাস এই সময়ে শীর্ষে থাকবে। ব্যবসায় আর্থিক লাভ এবং সম্পর্কের মধুরতা থাকবে। পারিবারিক অনেক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে। পারিবারিক কোনো সমস্যা থাকবে না এবং যিনারা প্রেমের জন্য আকুল বা প্রেম করতে ইচ্ছুক তারা কাউকে যদি প্রস্তাব করে থাকেন তাহলে আপনি সেই প্রস্তাবে রাজি বা মত পাবেন। তো এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চের যে সূর্য আর রাহুর গোচরের ফলে বা অবস্থানের ফলে বা সংযমের ফলে যে ফল লাভ করতে চলেছে সেই কথা আলোচনা করলাম। দ্বিতীয়তে রয়েছে বৃষ রাশি। আপনারা জানেন যে বৃষ রাশি জাতক জাতিকারা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। তাই মার্চের 14 অর্থাৎ 2024 সালে 14ই মার্চের পর থেকে এদের কি সৌভাগ্য ঘটতে চলেছে বা কি সৌভাগ্য আসতে চলেছে তা আলোচনা করব। এই রাশির একাদশতম ঘরে সূর্য এবং রাহুর সংযোগ উপকার ফল দেবে। অর্থাৎ এই যে আমি বললাম যে রাহু আর সূর্যের সংযোগ ঘটতে চলেছে মার্চের 14 তারিখে 2024 সালে, এটি 18 বছর পর এই সংযোগ এই ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনারা ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হবে। যে কোনো স্বপ্ন যদি অসম্পূর্ণ রয়ে থাকে তা পূরণ হবে আপনার 2024 সালে 14ই মার্চের পর থেকে এবং আপনার কঠোর পরিশ্রম কখনো বিফলে যাবে না, ফলদায়ক হবে। শুধু তাই নয়, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনেও আপনি উন্নতি করতে পারবেন। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে আপনি একটি বড় প্রজেক্ট পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন এবং আপনার বেতন বৃদ্ধি পাবে এবং আপনি ভালো সন্তানের থেকে একটা ভালো সুখবরও পেতে পারেন। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকারা হন তাহলে আপনার সন্তান বা আপনার পুত্র বা কন্যার যে কোনো চাকরিতে বা যে কোনো ভালো কাজে যুক্ত হতে পারে। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম 3 রাশির জাতক জাতিকাদের কথা। তাদের মধ্যে রয়েছে বৃষ রাশি, সিংহ রাশি ও মকর রাশি। এই 3টি রাশির জাতক জাতিকারা আগামী 14ই মার্চ 2024 সালে রাহু ও সূর্যের সংযোগের ফলে যে অর্থ লাভ বা যে শুভ ফল বা যার জীবনে এই জীবনে বিভিন্ন রকমের শুভ দিকগুলো ঘটতে চলেছে তা আমি আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি এই 3 রাশির জাতক জাতিকারা আপনারা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিবেন ওম গণেশায় নমঃ। দেখবেন আপনার চলার পথটি খুব ভালোভাবে কাটবে এবং আপনার দিনগুলো খুব ভালোভাবে যাবে এবং আপনার কোনো সমস্যা বা কোনো দুশ্চিন্তা হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।